তাফসীর ইবনে কাসিরে এসেছে যে প্রখ্যাত হাদিস বিষয়ক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এ আব্দুল্লাহ, তুমি আমাকে কোরআন মাজিদ একটু পড়ে শোনাও তো। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলল, আমি আপনাকে কোরআন মাজিদ পড়ে শোনাবো? অথচ কোরআন মাজিদ আপনার উপরে নাজিল হয়েছে। কোরআন মাজিদ কার উপর নাজিল হয়েছে? রাসূলের উপর নাজিল হয়েছে। তখন রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, আমি আপনাকে কোরআন মাজিদ পড়ে শোনাবো? অথচ কোরআন মাজিদ আপনার উপরে নাজিল হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, কোরআন মাজিদ আমি পড়তেও চাই, কোরআন মাজিদ আমি শুনতেও চাই। সুবহানাল্লাহ। আসলে কোরআন মাজিদ পড়তেও মজা, শুনতেও মজা। এটা কি সত্যি কিনা? সবার ঘরে কি কোরআন মাজিদ আছে? আজকে কি আপনাকে কোরআন মাজিদ পড়ছিলেন? কে কে পড়ছিলেন দেখি? তো কেমনে হলো? মজাও বললেন, পড়তেও মজা, শুনতেও মজা। কোরআন মাজিদ না ধরলে মজা কেমনে পাবেন? তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, আমি আপনাকে কোরআন মাজিদ পড়ে শোনাবো? অথচ কোরআন মাজিদ আপনার উপরে নাজিল হয়েছে। রাসূল বলল, আমি কোরআন মাজিদ পড়তেও চাই, আমি কোরআন শুনতেও চাই। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সূরা নিসা শুরু থেকে পড়া শুরু করলেন, নিচের দিকে তাকিয়ে। যখন পড়তে যখন 41 নাম্বার আয়াতে আসছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসবুক। হাসবুক আরবিতে মানে থামো। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলল, ফালতাফাততু। আমি যখন নিচের দিকে চোখ বন্ধ করে পড়তেছি সূরা নিসাটা, যখন আমাকে থামতে বললো, ফালতাফাততু, আমি আমার চেহারাটা যখন উপরের দিকে উঠালাম, দেখলাম যে ফাহুয়া আইনান তাজরিফান, রাসূলের চোখ দিয়ে শুধু অঝরে পানি পড়তেছে, কান্না করতেছে রাসূল। এই আয়াতটা শোনার পর, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদ। রাসূল কেন কান্না করতেছে? এই যে আয়াতে বলছে যে, হে রাসূল, আপনি তখন কি জবাব দিবেন যখন আমি কিয়ামতের ময়দানে আপনাকে সাক্ষী করব, আপনাকে ধরবো যে আপনার উম্মতের আছে দুনিয়াতে আপনার অনুসরণ করে নাই, দাড়ি রাখে নাই, নামাজ পড়ে নাই, যাকাত দেয় নাই, এইগুলো যখন আপনাকে জিজ্ঞাসা করব, তখন আপনি কি জবাব দিবেন? রাসূলের তখন কোনো জবাব থাকবে? আমরা যে রাসূলের অনুসরণ করতেছি না, এই কথাটা যখন রাসূলের মনে আসলো, রাসূল অঝরে কান্না করতেছে। তখন রাসূলের কি করবে তখন? তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলল, যখন ফালতাফাততু ফাহুয়া আইনান তাজরিফান, যখন আমি আমার মাথাটা উপরের দিকে উঠালাম, দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। তাফসীরগণ বললেন যে অঝরে পানি পড়তেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করার কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করার কারণ হচ্ছে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে আল্লাহ রাসূল, যে আপনার উম্মতের জন্য আপনি কিভাবে সুপারিশ করবেন? আপনার উম্মত তো নামাজ পড়ে নাই। আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, আপনার উম্মত শুধু জুমার দিন না মসজিদে আসে, বাকি 6 দিনের কোনো খবরে নাই। আপনার উম্মতের জন্য আপনি কিভাবে সুপারিশ করবেন? রাসূল এটাও ভেবেছে যে আমি যে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি, আমার যে 63 বছরের জীবন আমার উম্মতরা যদি ভুলে যায়, ভুলে গিয়ে যদি নাফরমানিতে ভরপুর করে পুরো আমল নামা ফুরে ফেলে, তখন আমি যখন আমল নামাটা আমাকে দিবে আল্লাহ, তখন আমি আমল নামা এটা দেখে আমার বান্দার জন্য কিভাবে আল্লাহর কাছে সুপারিশ করব? এই জন্য রাসূল কান্না করতেছে। এখন আমাদের কাজটা কি? যে রাসূল আমাদের জন্য আয়াতটা শুনে কান্না করতেছে, আমাদের কাজ হচ্ছে রাসূলের অনুসরণ করা। কি ভাই, ঠিক না? ঠিক কিনা? আমাদের রাসূল অনুসরণ করা ঠিক কিনা?